হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। তো এখানে হচ্ছে রান্না বান্না, মানে আগের ব্লগটা শেয়ার করেছি ঘুরতে যাওয়া অবধি। এখানে হচ্ছে মামা ভাতের জন্য এখানে রান্নার আয়োজন হচ্ছে। মাংস, ভাত, মাছ, ঝোল, অনেক কিছুই হচ্ছে। তো এটা পরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো আবার অন্য দিনের ক্লিপ তোলা হয়েছে, কারণ সেদিনে আর ভিডিওটা করে ওঠা হয়নি। তো এটা হচ্ছে আরেকদিনের ভিডিও, বিকালবেলা। তো এখানে পিয়ারা খাচ্ছে আমার ছোটো মাসি বসে বসে, আর আমার বোন বসে বসে বাতাবি লেবু খাচ্ছিল। খাওয়া হয়ে গেছে। এখানে এসে গাছে অনেক বাতাবি লেবু আর পিয়ারা পেয়েছে, সবাই মিলে বেশ করে খেয়েছে। তো যাই হোক, তার মধ্যে উঠে গেছে বিকালবেলা প্রচণ্ড পরিমাণে ঝড়। এখানে যবে থেকে এসেছি তবে থেকে রোদই পেয়েছি, মানে গরম। কিন্তু বিকালবেলা করে, মানে অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা হচ্ছে দিনের বেলা রোদ হলেও কী হবে, একটু রোদটা নামতে পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। আমাদের কলকাতার ওইদিকে কী হয়, গরম তো গরম, মানে দিনেও গরম রাতেও গরম। বাট এখানে সেটা না, এখানে দিনের বেলা গরম, অত্যাধিক গরম হলেও রাতের বেলা মানে বিকালটা হতে না হতেই সব ঠান্ডা হয়েছে। কোনো বৃষ্টিরও প্রয়োজন পড়ছে না, কোনো হাওয়ারও না। এখানে অ্যাকচুয়ালি প্রকৃতিটাই এত সুন্দর, এত গাছপালা আছে। এই জন্য এখানে বৃষ্টিটা নামবে বলে সবাই যে যার কাপড় তুলতে লেগে গেছে। আমরা ভিডিও করছি বলে সবাই মিলে বলছে ভিডিও করছে, আর ওরা সবাই কাপড় তুলছে। কী সুন্দর লাগছে ওয়েদারটা, দেখো সিনারিটা কী সুন্দর লাগছে। মানে ঝড় উঠেছে, মানে এত ঠান্ডা হয়ে গেছে সব কিছুটা, কী বলবো। তো যাই হোক, তারপর আমার দিদিকে দেখো, ওখানে আমার ছেলেকে নিয়ে ছুটতে চলে গেছে। আমার ছেলের কোনো ভিডিও মানে শেয়ার করতে আমার ভয় লাগছে, জানি না কী আসবে, ভগবানই জানে। তাও শেয়ার করছি কম বেশি, কারণ কি এখানে বাকি আমার ছেলের জন্য বাকি পুরো ভিডিওটা বেকার হয়ে যাচ্ছে। তো দেখছি ট্রাই করে যদি কোনোভাবে এই জায়গাটাগুলো করা যায়, করে দেয়। এখানে ভিডিও করতে আমার দিদি ছুটতে কত দূরে চলে এসছে মাঠে এসে হাওয়াটা যেন আরও সুন্দর লাগছে, কি বলবো। অ্যাকচুয়ালি কলকাতার ওইদিকে তো পাশাপাশি বাড়ি, ঠিক হাওয়াটা দিলেও কোনো দিন ঝড় হলে বাইরে এসে হাওয়াটাকে অনুভব করা হয় না। এখানে মানে আমার দিদি ছুটতে হাওয়া অনুভব করতে চলে এসেছে সোজা এত দূরে, আমার ছেলেকে কোলে নিয়ে। আমার ছোটো বোন এইদিকে ভিডিও করছে, ওইদিকে ওর মেয়ে আর আমার ছেলেকে নিয়ে ও দুজনেই চলে গেছে। দেখো কোথায় গাছের মধ্যে গিয়ে ঝুলছে, পারলে গাছে উঠে পড়বেও। এত সুন্দর ঠান্ডা হাওয়া। ভিডিওটা কতটা কি বুঝতে পারছো জানি না, বাট এই মানে ট্রিপটায় প্রচুর মজা হয়েছে। সবাই মিলে খুব মজা করেছি। আমাদের মায়েরা নিজেদের কাজে গেছিলো, বাট আমরা মেয়েরা মিলে সবাই মিলে খুব মজা করেছি এই বিয়েটাতে। তো যাই হোক, চলো। তার মধ্যে দেখো আমার দিদি, মানে আমার ছোটো মাসির মেয়ে এমনই দৌড়াতে গেছে যে পাটাকে কেটে পুরো বসে আছে। ওকে গরু তাড়া করে, আমাকে একদিন অ্যাকচুয়ালি গরু তাড়া করেছিল, বাট ওকে এমনই গরুটা তাড়া করেছে যে মানে ও এমন জোরে দৌড়াতে গেছে যে ওর টিনে লেগে পাটা কেটে গেছে। এটা হচ্ছে আমার বড় মেসো, গরুকে কত আদর করছে। অ্যাকচুয়ালি এটা গরু না, বাছুর। মানে এখানেই সবাই মানে পশু পাখিকে মানে বেশ ভালোই বাসে। এখানে দেখো আমার দাদা বিড়ালকে ভালোবাসে, আমার মেসোরা গরু ছাগলকে ভালোবাসে। মানে আমার দিদা তো গরু নিয়ে পাগল। তার মধ্যে বিকালে একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম আমরা সবাই মিলে, যে এখানে এসছি আর ঘুরবো না বলো, ঘুরতে এসছি ঘুরবো না, এমন কি হয়। তো ওখানে চলে এসেছি হচ্ছে ঘুরতে। অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে মলে যাব। মানে আমরা ঘুরতে এসেছি, কেনাকাটি করতে লেগে গেছে। আমি কম করেছি, আমার দিদি তো প্রচুর কেনাকাটি করেছে। তার মধ্যে খেয়েছি হচ্ছে একটু পাঁপড় টাপড় খেয়ে। এই যে এটা হচ্ছে এখানে একটা নতুন মল খুলেছে। এখানকার মল মানে অনেক কিছু ব্যাপার। তো ওই জন্য এখানে একটা মল খুলেছে, মলটা ঘুরতে এসেছিলো, নতুন মল। তো এখানে এসে কাপড়ের কালেকশন খারাপ না, ভালোই মোটামুটি। মলটার নাম ছিল আই থিঙ্ক মিডো না, এরকম কিছু একটা ছিল। আমি নামটা এখন মনে পড়ছে না, ভুলে গেছি। তো এখানে এসে প্রচুর কেনাকাটি হয়েছে। এক দিন এসে এক একজন, শুধু এই একদিনের ক্লিপ আমি দিচ্ছি কিন্তু, বাট এখানে রোজেরই মোটামুটি আসা হয়েছে। আমার বোন কোন দিন এসে, মায়েরা এসে, দিদা এসে, মানে সবাই এসে কেনাকাটি করেছে। তার মধ্যে এই এখান দিয়ে একটা বোতল আমার ছেলেকে পছন্দ করে আমার দিদি দিচ্ছে। বোতলটা খুব সুন্দর ছিল, কিন্তু প্রথম আমি ছেলে খেতে পারছিল না, বাট তারপরে বেশ ভালোই খাচ্ছিলো এই বোতলটাকে নিয়ে। এখানে ভিডিওগুলো কেন কি জানি একটুখানি লক মতন হয়ে গেছে, জানি না, বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি বেশ কিছুদিন হয়ে গেছে ভিডিওগুলো করেছি, শেয়ার করা হয়নি, তার জন্য হয়তো কোনো প্রবলেম হলেও হতে পারে। তারপরে নিচের থেকে আমরা উপরের দিকে গেলাম যে আরও কিছু জিনিস দেখবো বলে। তো উপর দিকে গিয়ে আরও কিছু পছন্দ করা হয়েছে, কেনাকাটি হয়েছে। আমার দিদির মেয়েকে একটা টিফিন বক্স দিলাম, আমার জায়ের ছেলের জন্য একটা পেন্সিল বক্স নিলাম পছন্দ করে। এখান থেকে তো পুজো অ্যাকচুয়ালি সবাই যায় কলকাতায় কেনাকাটি করতে, বাট আমরা এখানে এসেছি বলে আমার আবার ছোটো মাসি বলছে 12 পয়সা এসেছি, 12 পয়সার জামা পরবো। তো এখানকার নাম এটা। তারপরে এসেছি দাদার দোকানে। তো ভিডিওটা এখানেই শেষ করবো, কারণ এখানে একটু খেয়ে দিয়ে চলে যাবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা, বাই বাই।